আজ বুধবার ২৬শে শ্রাবণ ২০২৬ সালের ১২ই আগস্ট, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। আজ বুধবার হলেও ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। আজ সারাটা দিন ১০৮ বার আপনারা এই মন্ত্রটি জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন। আপনাদের লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, ক্রেডিবিলিটি, ভাইটামিন ডি, কনফিডেন্স সবই কিন্তু বুস্ট হবে। কারণ আজ কিন্তু পার্শিয়াল সোলার এক্লিপস, আংশিক সূর্যগ্রহণ আমরা পরিলক্ষিত করব। রাত নটার পর থেকে ধরে নিন রাত ১২টা পর্যন্ত এই সূর্যগ্রহণের প্রভাব কিন্তু থাকবে। গ্রহণ চলাকালীন সময়ে বাড়ির বাইরে বার হবেন না। গ্রহণ চলাকালীন সময় ছুরি, কাঁচি, কোনো প্রকার ধারালো বস্তু থেকে দূরে থাকুন। এ সময় আপনারা অন্ন যেন গ্রহণ করবেন না। বাড়ির ভিতরে থাকুন, দরজা জ্বালা বন্ধ করে লাইট জ্বালিয়ে থাকুন, এবং যদি কোনো ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশনের কাজ আপনার যদি থেকে থাকে, কোনো সুইচ ওয়ার্ড, ফ্রিকোয়েন্সি ম্যাচিংয়ের ব্যাপার যদি থেকে থাকে, তাহলে এগুলি এ সময় আপনারা অতিরিক্ত করুন। গুরুমন্ত্র থেকে থাকলে গুরুমন্ত্র এ সময় অতিরিক্ত জপ করুন, বা কোনো প্রকার ক্ষেত্রে আপনি নিজের ভাগ্যকে মহিমান্বিত করবার জন্য, সেলেস্টিয়াল বডির সাথে কানেকশনের জন্য আপনারা কোনো প্রকার প্রক্রিয়ায় যদি যুক্ত হয়ে থাকেন, রেকি হিলিং যাই হোক, এই সময়টিতে আপনারা করুন গ্রহণ চলাকালীন। এটি কিন্তু আপনারা বিগত ১ বছর ধরে যা করে ফল পেয়েছেন, এক রাত্রে কিন্তু সেই ফল আপনারা প্রাপ্তি করতে পারেন। দেখুন, গ্রহণ ভারতবর্ষ বা বাংলাদেশ থেকে হয়তো পরিলক্ষিত হবে না, তবে ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে কিন্তু পরিলক্ষিত হবে। ইউরোপিয়ান দেশে যারা অবস্থান করছেন তারা অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। ইগো, অহংকারকে আমাদের প্রত্যেককেই কন্ট্রোলে রাখতে হবে। আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। পিতার মুখে মুখে তর্ক করবেন না। পিঁপড়েদেরকে মারবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই অতিরিক্ত সচেতন থাকুন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিন ধরে যারা কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় কাটাচ্ছিলেন, আজ নিজের জন্য বেশ কিছুটা সময় পাবেন। কথায় আছে না, আপনি চোখের পাতা বিরামেরই অঙ্গ। তাহলে অবশ্যই আজ অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করুন, ঘুমের কোটা পূর্ণ করুন। আজ আপনার কিন্তু খরচ হঠাৎ করে বেড়ে যেতে পারে, যার কারণে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। তবে সমাজের তরুণ তরুণীদেরকে নিয়ে, অর্থাৎ এই যে জেনজি টিনেজারদের নিয়ে আপনারা যদি কোনো নতুন ক্রিয়াকলাপে অন্তর্ভুক্ত হতে পারেন, এটি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে আদারওয়াইজ পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসে আপনার কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগে সম্পূর্ণ করতে হবে। আপনার কিছু কিছু কলিগস বা কিছু কিছু সহকর্মীরা, তাদের দিকে নজর রাখুন, তারা খামখেয়ালি হয়ে উঠতে পারে। আপনার করা কৃতিত্বের দাম কিন্তু তারা নিয়ে নিতে পারে। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু আমরা পরিলক্ষিত করছি না। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহের পরিবেশ শান্তিপূর্ণই কিন্তু পরিগণিত হচ্ছে।